স্যার অঙ্কের ব্যাচে ভর্তি হতে চাই, কিন্তু স্যার পুরনো ব্যাচে ভর্তি হব না, নতুন ব্যাচে নিয়ে আসুন, 4.0 নিয়ে আসুন, আমি অঙ্কের ব্যাচে ভর্তি হব। এই রিকোয়েস্ট আমাদের প্রচুর ছাত্রছাত্রী ছিল, তাই তোমাদের রিকোয়েস্টে লঞ্চ করা হলো অঙ্কের 0 to Pro 4.0। দেখো ক্লাসের একদম প্রথমে একটা কথা বলি, এই ভিডিওটাকে আমি কিভাবে প্ল্যানিং করেছি। প্রথম 8 থেকে 9 মিনিট যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের বিভিন্ন পেইড ব্যাচে ছিল এবং রিসেন্ট চাকরি পেয়েছে তাদের সঙ্গে আমি ভিডিও কলে কথা বলেছি এবং তাদের এই ব্যাচ সম্বন্ধে কি মতামত, তারা কিভাবে এই ব্যাচ থেকে উপকৃত হয়েছে, তারা এই ব্যাচ থেকে কিভাবে সাহায্য নিয়ে চাকরিটা পেয়েছে বা চাকরি পেতে তাদেরকে এই ব্যাচ কিভাবে সাহায্য করেছে, সেই বিষয়গুলো তারা বলেছে। তো প্রথম এই ভিডিওর 8 থেকে 9 মিনিট বিভিন্ন যারা চাকরি পেয়েছে তাদের ফিডব্যাক আমি তোমাদের সামনে তুলে ধরবো। প্রচুর ফিডব্যাক আছে, কিছু ফিডব্যাক তোমাদের সামনে আমি তুলে ধরবো। তারপরে এই ব্যাচ সম্বন্ধে ডিটেলস আমি তোমাদের সামনে এক এক করে পয়েন্ট টু পয়েন্ট করে তুলে ধরবো। যদি কেউ মনে করো যে আমি এখন যারা চাকরি পেয়েছে তাদের ফিডব্যাক না শুনে ডাইরেক্ট ব্যাচের ফিডব্যাক শুনতে চাই, 9 মিনিট মতন তুমি এগিয়ে যাও, ঠিক আছে। প্রথমে ছাত্রছাত্রীদের ভিডিও ফিডব্যাক আমি তোমাদেরকে শোনাবো, তারপরে 9 মিনিট পর থেকে হোয়াই 0 to Pro, কেন এই ব্যাচের নাম 0 to Pro বা এই 0 to Pro ব্যাচ তোমার কেন নেওয়া উচিত বা এই ব্যাচ তোমাকে কিভাবে চাকরি পেতে হেল্প করবে সেটা ডিটেলসে পয়েন্ট পয়েন্ট করে বলবো, ঠিক আছে। কোর্সের কি কি সুবিধা, আমি স্যার এই ব্যাচ থেকে কি কি সুবিধা পাবো, কত দিনের কোর্স, কত টাকা প্রাইস, এভরিথিং, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ কিভাবে পাবো, এভরিথিং আমি আলোচনা করব। ছাত্রছাত্রীদের ফিডব্যাক, ভিডিও ফিডব্যাক তোমরা আগেই পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে প্লে স্টোরের প্রচুর ফিডব্যাক দেখাবো, সেটা তোমরা নিজেরাই পড়ে নিও, ঠিক আছে। কি অফার আছে এই মুহূর্তে, ব্যাচ লঞ্চ হয়ে গেছে, ভর্তি শুরু হয়ে গেছে, এই মধ্যে কি অফার চলছে সেটা জানাবো, এবং ম্যাথ ব্যাচের কি সিলেবাস কমপ্লিট হবে, কি কি স্যার এই কোর্সের মধ্যে টোটাল সিলেবাস আমি কি কি অধ্যায় পাবো, সমস্ত কিছু আলোচনা করবো এই ভিডিওর মধ্যে দিয়ে। চলো তাহলে শুরু করা যাক আজকের এই আলোচনা। আমি সুজন কর্মকার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইওর স্টাডিতে। স্যার অনেকটা হেল্প করেছে, অনেকটা আপনার অঙ্ক আর স্যারের কোয়ালিটি, ম্যামের জিকে অনেক ভালো হেল্প করেছে, মানে ওভারঅল তোমাকে পুরো ব্যাচটাই হেল্প করেছে। আর ফার্স্ট পরীক্ষা এবার ফার্স্ট পরীক্ষা, বয়স 20, প্রথম পরীক্ষা, প্রথম চাকরি, সিআরপিএফ, আর একবারই প্রথম ব্যাচ ইওর স্টাডির এসএসসি জিডি ব্যাচ, তাই তো? তোমার কি মনে হচ্ছে এই যে এসএসসি জিডির ব্যাচ, এটা যারা ভর্তি হচ্ছে বা হয়েছে তারা যদি সিরিয়াসলি 5 থেকে 6 মাস খুব ভালো করে সিরিয়াসলি পুরো ব্যাচটাকে কমপ্লিট করে, তার চাকরি হবে কি হবে না? 100% কনফার্ম চাকরি হবে তার, একদম 100% কনফার্ম চাকরি হবে। আমি এই কথাটাই বলতে চাই, তোমার এই কথাটা শুনে অনেকের বিশ্বাস আরো বাড়বে। তো বলো আব্দুল, কেমন লাগছে? কোন ফোর্সে হলো? স্যার সিআইএসএফ আছে। তো বলো, প্রথমেই আমি তোমার থেকে যে ফিডব্যাকটা নিতে চাই, ঠিক আছে, সেটা হচ্ছে যে ব্যাচ তোমাকে জিডি ব্যাচ বলো বা ম্যাথ ব্যাচ বলো, তোমাকে কতটা হেল্প করেছে? সম্পূর্ণ হেল্প করছে সেখান থেকে। আচ্ছা, শর্ট ট্রিক গুলো অনেক ভালো ছিল। আচ্ছা, ধরো নতুন যারা পড়াশোনা করছে, এসএসসি জিডির জন্য যারা নতুন ব্যাচে ভর্তি হচ্ছে বা পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের উদ্দেশ্যে তোমার কি বার্তা? তুমি তাদেরকে কি অ্যাডভাইস করবে বা কি গাইড দেবে? এটা অ্যাডভাইস দেব কি যে ম্যাথে অনেক কাঁচা বা আরো অন্যান্য সাবজেক্টে তো ইওর স্টাডি সবথেকে বেস্ট হবে আপনার ক্লাসটা স্যার, 0 to Pro। আচ্ছা, যদি 0 to Pro ম্যাথ নেয় সে কিভাবে হেল্প পাবে? তোমার কি মানে কিভাবে তুমি হেল্প পেয়েছো একটু বলো। ধরো যারা কাঁচা কিভাবে হেল্প পাবে? 0 to Pro মানে ম্যাথের ক্ষেত্রে বলছি, 0 to Pro যদি কেউ নেই যে জিরো থাকে একদম, মানে যোগ বিয়োগ না পারে, সে সম্পূর্ণ মানে ম্যাথ শিখে নেবে কিছু মাসে। একদম, যদি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ফিডব্যাক দেওয়ার জন্য। বলো অংশু, তুমি কোন ব্যাচে আছো? কম্বো ব্যাচে। কম্বো ব্যাচে আছো, আচ্ছা আচ্ছা। মানে আমি এসএসসি যে জিডি এক্সাম হয়েছিল তাতে 158 মানে পেয়েছি ওখানে, আর আরেকটা মানে এয়ারপোর্টে পরীক্ষা দিয়েছিলাম ওখানে, তো দুটোতে পাস করেছে, কিন্তু ইচ্ছা আছে ওই এয়ারপোর্টে ওখানে করার। আপনার অনেক ক্লাস তো করে মানে বেশ ভালোই লাগে। আচ্ছা, মানে তুমি অঙ্ক বলো, তুমি রিজনিং বলো, জিকে বলো, সমস্ত কিছু বলো, কেমন লাগছে? মনের মতন পাচ্ছ কিনা, যেমন আশা করেছিলে তার থেকে বেটার পাচ্ছ কিনা এত কম টাকায়, সেটা বলো। বেটারই পাচ্ছি, মানে আমি আগে অন্য জায়গায় মানে ছিলাম, তো সেখানে অত কিছু শিখতে পারছিলাম, তারপর আপনাদের মানে ইউটিউবে ভিডিও দেখে বিভিন্ন কিছু দেখে তারপর এখানে ভর্তি হয়েছিলাম, তো অনেক কিছু এখন মানে এখন শিখেছি। আপনার অঙ্ক এখন ভালোই পারি, রিজনিংও ভালো পারি, প্রসেনজিৎ স্যারের ক্লাস করি। বাহ, ভেরি গুড ভেরি গুড। ভাগ্যক্রমে পেয়ে গেছি আপনাকে। আচ্ছা, তো তুমি ম্যাথ ব্যাচে ছিলে না? ম্যাথ ব্যাচে ছিলে তাই না? তুমি কি আমাদের ম্যাথ ব্যাচে ছিলে?
হ্যাঁ হ্যাঁ, মানে ম্যাথটাকে নিয়ে আমার মেন ভয় ছিল। আচ্ছা, তো ব্যাচে জয়েন করার পরে তারপরে কিভাবে ভয় কাটলো? তারপরে স্যার ধীরে ধীরে, মানে আপনি তো একদম মানে বেসিক থেকে শুরু করছিলেন না, বেসিক থেকে ধীরে আচ্ছা ধীরে আচ্ছা, ধীরে উঠায় নিয়ে যাচ্ছেন, একদম মানে একদম বুঝতে একদম। পারিনি যে কখন ইমপ্রুভ হয়ে গেছে। তো এখন যেমন এটাই আমি মানে প্রত্যেকটা এরকম যে ছাত্রছাত্রীকে বলি যে হ্যাঁ চুপচাপ শুধু করতে থাকো, কিভাবে জিরো থেকে প্রো হয়ে যাবে বুঝতে পারবে না, করতে থাকতে হবে, শুধু সঙ্গে থাকতে হবে। আপনাকে পাওয়ার পরে মানে ম্যাথের প্রতি কনফিডেন্সটা যে মানে ছিল না, সেটা মানে পাইছি। তো আচ্ছা আমার আচ্ছা ম্যাথটাই মানে ম্যাথ নিয়ে খুবই টেনশন ছিল। তো আচ্ছা, যাই হোক, সে শুধু ম্যাথ যেহেতু করছি তো ম্যাথের ব্যাপারেই বলবো। একদম তো একদম অবশ্যই। হ্যাঁ, তো মানে অনেস্ট একদম এক্সপিরিয়েন্স। মানে আচ্ছা কারো যদি কনফিডেন্স না পায় প্রথমে, শুরুর দিকে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় না, তো আচ্ছা, আর্টস একদম ব্যাকগ্রাউন্ড থেকে বিশেষ করে, একদম তো তাদের মানে খুবই উইক হয়। তো তাদের জন্য বলবো তো মানে অবশ্যই অবশ্যই মানে নেওয়া উচিত। মানে একদম এর একদম। থেকে আর বেস্ট হতে পারে না অনলাইনে, বিশেষ করে অফলাইনের ব্যাপার থ্যাংক ইউ আমি থ্যাংক বলতে ইউ পারবো না কোথায় থ্যাংক ইউ খারাপ সো হয় মাচ। ভালো হয় সেটা। কিন্তু স্যার অনলাইনে মানে আমি যা দেখলাম, মানে অনেক এদিক ওদিক দেখলাম, তবে মানে বেঙ্গলিতে মানে আপনার থেকে বেস্ট হতে পারে না। বেস্ট মানে আপনি স্যার মানে এরকম কোর্স, মানে যারা একদম উইক, মানে কনফিডেন্স এরকম পাচ্ছে না ম্যাথে, তো তাদের জন্য যদি শুরু থেকে কন্টিনিউয়াসলি করে যায়, তাহলে মানে বেসিক অবশ্যই টু তাদের অ্যাডভান্স জন্য যেটা। মানে তারা হ্যাঁ হ্যাঁ বেনিফিশিয়াল হবেই হবে। আমার 100% আমি বলতে পারি মানে। এই যে স্বল্প হুম, মূল্যে, একদম কম প্রাইসে, ঠিক আছে, এত হ্যাঁ কম হ্যাঁ। দামে, তুমি সত্যি কথা বলতে আশা করেছিলে যে এত কম মূল্যে আমি এত ভালো কন্টেন্ট পেতে চলেছি? সত্যি কথা বলো। না স্যার, এটা তো মানে আমার তো মনে হয় মানে কি বলবো, অফলাইনে তো এরকম মানে পাওয়া, প্রথমত পাওয়া মুশকিল, তারপরে যদি পাওয়া যায় এভারেজ লেভেলের, তাও মানে হুম, মানে এর থেকে তো 4-5 গুণ বা 10 গুণ এরকম বেশি হবেই হবে প্রাইস। একদম। কোন কোন ফোর্সে হলো তোমার? সিআইএসএফ। সিআইএসএফ এ হলো। তো এই সিআইএসএফ এর পোস্টে চাকরিটা পেতে তোমাকে কতটা হেল্প করেছে এসএসসি জিডি ব্যাচ ইওর স্টাডির, বলো? স্যার আপনার ব্যাচটা স্যার প্রচুর হেল্প করেছে, ম্যাথটা বিশেষ করে স্যার আমাকে। স্যার ম্যাথ বলতে মানে ম্যাথ আমার অতটা স্ট্রং ছিল না, মানে আপনার ওই যে মানে যে প্রসেস গুলো মানে অনেকটা সোজা মনে হতো। মানে আচ্ছা, আমার ধরুন সে ছোট থেকে সূত্র ধরে, যে মানে যখন ঘাটতিগুলো স্কুলে ছিল করাতো না। একটু, হুম হুম হুম, হ্যাঁ শর্ট হ্যাঁ ট্রিক্সটা জানা ছিল না। হ্যাঁ, শর্ট ট্রিক্স জানতাম না। হুম আর্টসে পড়তাম তো ওই হুম হুম। 10 পর্যন্ত শুধু ম্যাথ করেছি, তারপরে তার ম্যাথ ছিল না। ম্যাথের সঙ্গে একটু গ্যাপ পড়ে গেছিল। হ্যাঁ, অনেক বছর ম্যাথ করা হয়নি, তারপরে স্যার আপনার কাছে ওই শর্ট ট্রিক্স। কোনো ছাত্র ধরো অঙ্কেতে একদম জিরো লেভেলে আছে, কোনো রকম ভাবে মাধ্যমিকে পাশ করেছে, ঠিক আছে, সে ধরো এসএসসি জিডির চাকরিটা পেতে চাইছে বা পুলিশের চাকরি পেতে চাইছে বা এনিথিং, ঠিক আছে, সে যদি ব্যাচে ভর্তি হয়, তোমার কি মনে হয় সে ম্যাথে স্ট্রং হতে পারবে কি পারবে না? হ্যাঁ স্যার, একদম স্যার ম্যাথে একদম স্ট্রং হয়ে যাবে সে যদি মানে ভালোভাবে কেউ যদি চেষ্টা করে। সেটাই। তো পিয়ুষ, তোমাকে ভিডিও কলে যেটুকু দেখলাম, তোমাকে দেখতে খুব ছোটখাটো, মানে দেখেই মনে হচ্ছে ছোট বাচ্চা তুমি এখনো। বয়স কত তোমার? 19 মাত্র 19 বছর বয়স। এটা কি ফার্স্ট ট্রাই হ্যাঁ। ছিল? এর আগে কি পরীক্ষা হ্যাঁ, দিয়েছিলে? ফার্স্ট ফার্স্ট না না ফার্স্ট অ্যাটেম্প। একদম ফার্স্ট বারেই হয়ে গেল, তাই তো? কিসে হলো তোমার, কোন ফোর্সে হলো? তো সিআইএসএফ এর। সিআইএসএফ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্কোর কত ছিল তোমার? স্কোর 129 পয়েন্ট সামথিং। আচ্ছা পিয়ুষ, তুমি আমাকে একটা কথা বলো, এই যে এসএসসি জিডি ব্যাচে তুমি ছিলে, এটাই কি তোমার হ্যাঁ ফার্স্ট হ্যাঁ অনলাইন ব্যাচ? হ্যাঁ স্যার, এটাই ফার্স্ট অনলাইন ছিল। ফার্স্ট ব্যাচে ভর্তি হয়েছো, একবারেই চাকরি পেয়ে গেছো, তাই তো? কেমন লাগছে হুম বলো? মানে ব্যাচের ফিডব্যাক স্যার, দাও। হ্যাঁ, এত কম বয়সে একবারই ফার্স্ট ট্রাই করলে, প্রথম ব্যাচে ভর্তি হলে, প্রথম ব্যাচে পড়াশোনা করে একবারে চাকরি, কেমন লাগছে বলো? ফিডব্যাক দাও। স্যার আপনার ম্যাথের তো তুলনায় হয় না, আমি ম্যাথে খুব কাঁচা ছিলাম, আচ্ছা আপনার কাছ থেকে ম্যাথ শিখেছি সম্পূর্ণ একদম। আচ্ছা, তুমি ম্যাথে এমনি বলছো যে কাঁচা ছিলে, মানে কতটা কাঁচা ছিলে? কিভাবে তোমার মনে হয়েছে যে আমি সুজন স্যারের ব্যাচ থেকে বা সুজন স্যারের ম্যাথ থেকে ইমপ্রুভমেন্ট পেয়েছি, নিজের জায়গাটাকে স্ট্রং করতে পেরেছি? সেটা আমাকে একটু যদি ডিটেলসে বলো। স্যার আমি একদমই পারতাম না, মক টেস্টে মক দিতাম, হুম, ম্যাথ আমি একটাও অ্যাটেন্ড করিনি। আচ্ছা, একটা তারপর পারতে না? না তো না ব্যাচে ভর্তি তারপর হওয়ার পরে তোমার কনফিডেন্সটা কিভাবে আসলো? কত দিনের মধ্যে আসলো? কিভাবে তুমি ভেতরে ভরসাটা পেলে, হ্যাঁ আমিও পারবো, পারছি? এটা কিভাবে আসলো আস্তে আস্তে? আপনার ক্লাস করতাম রেগুলারলি, তারপর মোটামুটি এক দু কত, মাসের মধ্যে কনফিডেন্স এসে গেছে এক যে দু মাসের পারবো মধ্যে? আমি। এটাই আমি জানতে হ্যাঁ চাইছিলাম যে ক্লাস হ্যাঁ করতে হ্যাঁ। করতে 1-2 মাসের মধ্যে কনফিডেন্স চলে এসছে। কিসে হলো বলো, কোন ফোর্সে হলো? সিআইএসএফ এ। সিআইএসএফ হলো, তাই তো? তুমি কোন ব্যাচে ছিলে, এসএসসি জিডি ব্যাচে ছিলে নাকি? হ্যাঁ, এসএসসি জিডি বেসে। তো বলো এমনি হ্যাঁ। ব্যাচের এক্সপিরিয়েন্স কেমন ছিল?
কতটা হেল্প করেছে খুব তোমাকে? ভালো ছিল, অনেক অনেক, বলে বোঝাতে পারবো না। আচ্ছা, বিশেষ করে আপনার ম্যাথ থ্যাংক ইউ। অনেক মানে কোনো অনেক সমস্যা? এগিয়ে দিছে। কেমন লাগলো বলো? আশা করি প্রত্যেকটা ফিডব্যাক শুনলে এবং নিজেও অনেক মোটিভেট হলে। আর নিজে নিজে নিশ্চয়ই একটা কথা বলছো যে স্যার সামনে 1 বছরের মধ্যে আমিও একটা সরকারি চাকরি পেয়ে দেখাবো আর তোমাকে পেতেই হবে। চলো ব্যাচ সম্বন্ধে আমরা ডিটেলসগুলো একটু বুঝে নিই। প্রথম পয়েন্ট, হোয়াই 02 প্রো। দেখো এটা হচ্ছে আমাদের 4.0, মানে আগে 3টে ব্যাচ চলে গেছে, এটা হচ্ছে আমাদের 4 নম্বর ব্যাচ। কেন এই 02 প্রো নাম রেখেছিলাম জানো? অনেক ভেবে রেখেছিলাম। আমার মাথায় প্রথম দিন থেকে একটা জিনিস ছিল যে অনেক ছাত্রছাত্রী এমন আছে যারা অঙ্কে খুব কাঁচা, কোনো রকমভাবে মাধ্যমিকে পাশ করেছে, অন্যান্য সাবজেক্ট হয়ে যাচ্ছে কিন্তু অঙ্কটা ভালো করে হচ্ছে না। তাদেরকেও যাতে চাকরি পাওয়াতে পারি, তাদের যাতে ছোটবেলার ঘাটতিটাকে পূরণ করতে পারি, 0 লেভেল থেকে প্রো লেভেলে পৌঁছাতে পারি, তাই এই ব্যাচটা আমি নাম রেখেছিলাম 02 প্রো। ঠিক আছে, আচ্ছা কোর্সের স্যার কী কী বেনিফিট পাবো দেখো, খেয়াল করো। প্রথম কথা যেটা একদম ফার্স্ট পয়েন্ট আমি রেখেছি সেটা কি, ছোটবেলার ঘাটতি পূরণ, বেসিক টু অ্যাডভান্স। এই ব্যাচে তোমার পুরো একদম বেসিক টু অ্যাডভান্স পুরো কমপ্লিট হবে। ছোটবেলায় তোমার যদি কোনো ঘাটতি থেকে থাকে ক্লাস 7, 8, 9, 10 সেই সমস্ত ঘাটতি তোমার কিন্তু পূরণ করবে এই ব্যাচ, এবং সমস্ত চাকরির পরীক্ষার জন্য তোমাকে একদম খিলাড়ি তৈরি করে দেবে। ঠিক আছে, আচ্ছা আপডেটেড কন্টেন্ট তুমি পাবে। আপডেটেড কন্টেন্ট মানে কি স্যার? দেখো আপডেটেড কন্টেন্ট মানে হচ্ছে রিসেন্ট বিভিন্ন এক্সামে আসা কোশ্চেনের উপর আমরা প্র্যাকটিস করবো। 2024 সালের কোশ্চেন, 2023 সালের কোশ্চেন, 2022 সালের কোশ্চেন, লাস্ট 3-4 বছরে বিভিন্ন এক্সামে যে সমস্ত কোশ্চেন এসেছে সেই সমস্ত কোশ্চেনের উপর আমরা প্র্যাকটিস করবো, এবং তুমি নিজে পারবে এক্সামে আসা কোশ্চেন, এবং তোমার অটোমেটিকলি কনফিডেন্স আস্তে আস্তে বাড়বে এবং তোমার মজা লাগবে, এটা আমার চ্যালেঞ্জ। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ মানে কি স্যার? চ্যাপ্টার ওয়াইজ মানে তুমি বুঝতেই পারছো, শতকরা হয়ে গেল, তারপর অনুপাত সমানুপাত হয়ে গেল, টাইম অ্যান্ড ওয়ার্ক হলো, টাইম অ্যান্ড ডিস্টেন্স হলো। এইভাবে আমরা অধ্যায় ভিত্তিক, একটা অধ্যায় কমপ্লিট হবে তারপর আরেকটা অধ্যায়ে যাব, এইভাবে আমরা চ্যাপ্টার ওয়াইজ আস্তে আস্তে এগোবো। টাইপ ওয়াইজ মানে কি স্যার? তুমি যদি আমার ইউটিউবে ফ্রি ক্লাস অঙ্কের করে থাকো, তুমি জেনে থাকবে যে টাইপ ওয়াইজ জিনিসটা কি। এক একটা টাইপের অঙ্ক ধরবো, সেই টাইপের ওপর 2-3টা কোশ্চেন আমি করব। মানে কীরকমভাবে হয় আমি তোমাকে বলছি ব্যাচে। একটা টাইপ ধরলাম, সেম টাইপের 3টা কোশ্চেন থাকলো, প্রথমটা আমি করালাম, দ্বিতীয়টা আমি করালাম, তুমি শিখে গেলে, 3 নম্বর কোশ্চেনটা আমার আগে তুমি অ্যান্সার করে দেবে এবং এক্সামে আসা কোশ্চেন তোমার মজা লাগবে। এইভাবে আমরা এগোবো। ঠিক আছে, টাইপ ওয়াইজ একটা টাইপ শিখবো, তারপর নেক্সট টাইপে যাবো, টাইপ ওয়াইজ আস্তে আস্তে এগোবো। ঠিক আছে, লেভেল ওয়াইজ। লেভেল ওয়াইজ মানে কি স্যার? সহজ থেকে কঠিনের দিকে যাব, যাতে তোমার কঠিন না লাগে, বা তোমার যাতে এটা না মনে হয় যে আমি স্যার পারছি না, স্যার অনেক কঠিন। আস্তে 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 ধাপে 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 আমরা এগোবো, অটোমেটিকলি নিজের অজান্তে তুমি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা অল এক্সাম তোমার কভার হয়ে যাবে, অল ওভার ইন্ডিয়া যে কোনো এক্সাম যেখানে আমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন হয় সব কভার হয়ে যাবে। রেল হোক, এসএসসি হোক, পুলিশ হোক, জিডি হোক, পিএসসি হোক, ডিফেন্স হোক, ব্যাংক হোক, ডব্লিউবিসিএস হোক, সমস্ত এক্সাম, টেট হোক, এএনএম জিএনএম হোক, সমস্ত এক্সাম তোমার কিন্তু কভার করে দেবে এই কোর্স। ঠিক আছে, কনসেপ্টও আমরা শিখবো, শর্টকাটও আমরা শিখবো। তোমরা ফিডব্যাকগুলো শুনতে শুনতে নিশ্চয়ই শুনেছো, যে পুরো ফিডব্যাক শুনেছো তাকে আর কিছু বলতেই লাগবে না আশা করি। ঠিক আছে, কনসেপ্টও ক্লিয়ার করবো, শর্টকাটও শেখাবো, কারণ চাকরি পেতে গেলে শুধু অঙ্ক পারলে হবে না, সঠিক টাইমের মধ্যে আমাকে পারতে হবে, কনসেপ্টও ক্লিয়ার করতে হবে, ভীতপোক্ত করতে হবে, আর দ্রুত করার টেকনিকও আমাদের শিখতে হবে। ঠিক আছে, ফুল সিলেবাস তোমাদের কমপ্লিট হবে, 40টার কাছাকাছি অধ্যায় তোমাদের, মানে পুরো দেখাচ্ছি আমি শেষে কী কী সিলেবাস আছে, সমস্ত অধ্যায় তোমার কমপ্লিট হয়ে যাবে, কিছু বাকি থাকবে না। অল ওভার ইন্ডিয়া যত এক্সাম হয় এমসিকিউ টাইপের সব তোমার কভার করে দেবে এই কোর্স। ঠিক আছে, আচ্ছা লাইভ ক্লাস তুমি পাচ্ছ, লাইভ ক্লাস আমার সঙ্গে তুমি কথা বলতে পারবে। কোনোভাবে তুমি ধরো লাইভ ক্লাস মিস করে গেলে, সেই ক্লাসটা ধরো সাপোজ 11টা থেকে 12টা অবধি একটা লাইভ ক্লাস ছিল, তোমার একটা কাজ পড়ে গেছে, তুমি ক্লাস অ্যাটেন্ড করতে পারোনি, নো প্রবলেম, তুমি তোমার সময় মতন 5 দিন পরেও সেই ক্লাসটা করতে পারো। লাইভ ক্লাস যে মুহূর্তে হয়ে যাবে সেটা অটোমেটিকলি রেকর্ডেড হয়ে যায়, তোমার কাছেই থাকবে, 1.5 বছর তোমার কোর্সের অ্যাক্সেস থাকবে, 1.5 বছর পুরো ক্লাস তোমার কাছে থাকবে। তুমি তোমার সুবিধা মতন যখন ইচ্ছা, যেভাবে খুশি ইচ্ছা, কি বললাম, যখন ইচ্ছা, যেভাবে খুশি ইচ্ছা, যতবার ইচ্ছা তুমি সেই ক্লাসগুলোকে বারবার রিভিশন করতে পারবে, বারবার তুমি দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা তার সঙ্গে সঙ্গে তুমি পিডিএফ পেয়ে যাচ্ছ, কোশ্চেন শিট পুরো পেয়ে যাবে, যাতে প্র্যাকটিস করতে তোমার সুবিধা হয়, প্র্যাকটিস সেট এবং মক টেস্ট তুমি পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে প্রথম কথা ডাউট কিছু থাকে না, তারপরেও যদি তোমার কোনো ডাউট আসে, তোমার জন্য একজন শুধু বসে থাকবে যে তোমার ডাউট সলভ করবে। ঠিক আছে, পার্সোনাল ডাউট সলভ তুমি পাবে, প্রাইভেট ডাউট সলভ, যা প্রবলেম হবে তুমি জানাবে, তোমার ডাউট একজন টিচার সঙ্গে সঙ্গে কি করবে, সলভ করে দিয়ে দেবে কিছুক্ষণের মধ্যে। বোঝা গেল? আচ্ছা তার সঙ্গে সঙ্গে হ্যান্ড হোল্ডিং, সাপোর্ট অ্যান্ড গাইড। একটা ছেলে বলছিল, তোমরা ফিডব্যাকগুলো শুনো, ডিটেলস ভিডিও আমি ছাড়ছি। ঠিক আছে, অলরেডি 2টো ছাড়া হয়ে গেছে, দেখো
সেখানে একটা ছেলে বলছে যে পুলিশে চাকরি পেয়েছে, বলছিল যে স্যার ভিডিওর ক্লাসের মাঝখানে আপনি যে কথাগুলো বলেন সেগুলো আমাকে খুব মোটিভেট করে, আমাকে হেল্প করে। হ্যান্ড হোল্ডিং সাপোর্ট মানে কি, কীভাবে পড়াশোনা করা উচিত, কীভাবে রিভিশন করা উচিত, কীভাবে এগিয়ে যাওয়া উচিত, এই সমস্ত মানে এক কথায় তোমাকে চাকরি পাওয়ানোর জন্য যা যা গাইড প্রয়োজন সব রকমভাবে আমি তোমার জন্য জান প্রাণ লাগাবো। ঠিক আছে, চলো আশা করি পুরো বিষয়গুলো বুঝতে পারলে যে তুমি কি কি সুবিধা পেতে চলেছো। এরপরে আমরা চলে আসবো নেক্সট, সেটা হচ্ছে স্যার সবই তো বুঝলাম, স্যার আমি ব্যাচে ভর্তি হতে চাই, আমি চাকরি পেতে চাই, টাকা কত লাগবে সেটা বলুন, আসল কথায় আসুন। দেখো একটা সিম্পল আমি তোমাকে কথা বলছি, খুব স্বল্প মূল্যে। কিভাবে দেখো, তুমি একটা জিনিস ভাবো, ধরো তুমি যদি কোথাও অফলাইনে পড়তে যাও, ঠিক আছে, 18 মাসের আমাদের কোর্স, 1.5 বছর মানে 18 মাস। তুমি যদি কোথাও অফলাইনে পড়তে যাও 300-400 টাকা তো নিয়ে নেয়, সেখানে আমি ধরলাম মিনিমাম তুমি যদি 200 টাকা করেও দাও, তবুও তোমাকে প্রতিদিন ক্লাস করাবে না, সপ্তাহে 5 দিন আমি তোমাকে ক্লাস করাবো, সে তোমাকে 5 দিন ক্লাস করাবে না, ম্যাক্সিমাম 2 দিন করাবে। আমি তোমাকে 5 দিন ক্লাস করাবো, রোজ 1 ঘন্টা করে ক্লাস হবে, 5 থেকে 6 দিন ক্লাস হবে, 5 থেকে 6 দিন এভরি উইক ক্লাস হবে, রোজ 1 ঘন্টা করে ক্লাস হবে। ঠিক আছে, তো অন্য কোথাও পড়তে গেলে 200 টাকা করে তোমার তো নেবেই, তার সঙ্গে সঙ্গে রোজ তুমি ক্লাস পাবে না। তাও তোমার 18 মাসে যদি কোর্স কমপ্লিট করতে চাও 3600 টাকা দেখো তোমার পড়ে যাচ্ছে, 3600 টাকা তোমার কিন্তু পড়ে যাচ্ছে। ঠিক আছে, মানে কি 3600 টাকা মতন তোমার কিন্তু টোটাল পড়ে যাচ্ছে। তো আমরা যেটা করেছি, আমরা 200 টাকা করে মোটামুটি মাথায় রেখে আমরা ঠিক আছে 600 টাকা ডিসকাউন্ট দাও, এটাকে প্রাইস কর হচ্ছে 3000 টাকা। আমরা অ্যাকচুয়াল প্রাইস এটা রেখেছি কত, 3000। কিন্তু এই মুহূর্তে যেহেতু কোর্স লঞ্চ হচ্ছে, আজকে থেকে ভর্তি শুরু হয়ে গেল, অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছে, প্রচুর ছাত্রছাত্রী অলরেডি ভর্তি হয়ে গেছে না জানার আগে, তারা ওত পেতে ছিল কবে স্যার নতুন ব্যাচটা শুধু লঞ্চ করুক। ঠিক আছে, তো এই মুহূর্তে যারা ভর্তি হবে, আমাদের 6 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, মানে লাইভ ক্লাস নাম্বার 1 শুরু হচ্ছে 6 তারিখ থেকে, জানুয়ারি 6 তারিখ থেকে। মাঝে এই কদিন অ্যাডমিশনের জন্য অফারের জন্য আমরা রাখছি। এই মুহূর্তে যারা ভর্তি হবে কত পাবে জানো, মাত্র ক টাকায় পাবে জানো, তুমি জাস্ট দেখলে অবাক হবে, মাত্র 799 টাকায়। স্যার মাসে মাসে নাকি, না ভাই সাব, 799 টাকা পুরো 1.5 বছরের কোর্স, পুরো 1.5 বছরের কোর্স তুমি পাবে মাত্র 799 টাকায়। এই মুহূর্তে অফার, ক্লাস শুরু হয়ে গেলে এই অফারটা থাকবে না, বেড়ে যাবে। যারা আগে ভর্তি হবে তাদের জন্য। তুমি যদি মাসে হিসাব করে দেখো না, যেটা তোমার 200 টাকা করে যাচ্ছিল, তোমার মাসে মাত্র চলে আসবে 44 টাকা মতন। দিনে তুমি যদি হিসাব করে দেখো, তোমার 1.5 টাকারও কম পড়বে, তোমার দিনে 1.5 টাকারও কম পড়বে। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি ভাই, তোমরা তো ফিডব্যাক শুনেছো, যারা চাকরি পেয়েছে তাদের ফিডব্যাক শোনো, পুরো ভালো করে মন দিয়ে শোনো, পরপর ডিটেলস ভিডিও ছাড়বো, শুনতে থাকো। প্লে স্টোরে চলে যাও বা ভিডিও শেষে আমি ফিডব্যাক দেখিয়ে দেবো। ঠিক আছে, তুমি ফিডব্যাক পড়তে পড়তে হাঁপিয়ে যাবে, ফিডব্যাক শুনতে শুনতে হাঁপিয়ে যাবে, এত পজিটিভ ভালো ফিডব্যাক আছে। ঠিক আছে, তো যেটা বলছি, এই টাকায় তুমি এত ভালো জিনিস আমার মনে হয় না আর কোথাও পাবে। ঠিক আছে, একদম আমি আমার দিক থেকে 100% তোমাকে ঢেলে দেবো। আর এটুকু প্রমিস করতে পারি আমি তোমাকে যে তুমি যেটা আশা করছো তার থেকে অনেক বেশি তুমি পেতে চলেছো। ঠিক আছে, এরপরে দেখো এর মধ্যে জিএসটি আছে, সরকারের স্যারেদের স্যালারি আছে, এত লাইট ফ্যান নেট, বুঝতেই পারছো, মানে হয় না, প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে, তাই আমরা এত ভালো জিনিস এত কম প্রাইসে দিতে পারছি। তবে কন্টিনিউ দেওয়া সম্ভব নয়, 6 তারিখ অবধি যেহেতু আমাদের অফারটা থাকছে, 6 তারিখের আগে ভর্তি হয়ে যাও তাহলেই পাবে, পরবর্তীতে ভর্তি হলে কিন্তু আর পাবে না। ঠিক আছে, আচ্ছা আর একটা কথা আমি তোমাকে বলবো, আচ্ছা একটা কথা আমি তোমাকে বলতে চাই এবং দেখাতে চাই, কারণ কথা বলার থেকে আমার মনে হয় প্রমাণ দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চোখের সামনে প্রমাণ থাকলে বেশি ভালো লাগে না। দেখো বিশ্বাস করুন, একটা ছেলে লিখেছে রিসেন্ট, এগুলো প্লে স্টোরে কয়েকটা রেটিং আমি রেখেছি, কথা রিভিউ রেখেছি আমি, বিশ্বাস করুন বর্তমানে এর থেকে ভালো আপনি আর কোথাও পাবেন না, কারণ অনেক জায়গায় পয়সা নষ্ট করার পর ইউ স্টাডিকে বেছে নিয়েছি। ছেলেটি অনেক জায়গায় অলরেডি পয়সা নষ্ট করেছে এবং সে ইউ স্টাডিতে এসে বুঝাচ্ছে ফালতু টাকা নষ্ট করেছি, এতদিন পরে একটা ভালো জায়গা পেয়েছি, তাই সে নিজের থেকে প্লে স্টোরে রিভিউটা দিয়েছে 5 স্টার রেটিং দিয়ে, এমনি না। ঠিক আছে, দেখতে চাও, আমি আগে কম্পিটিটিভ ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছিলাম অফলাইন ব্যাচে, কিন্তু কোনো একটা জায়গায় আমি ঠিক করে পড়া বুঝতে পারতাম না, অফলাইনে সে ভালো করে পড়া বুঝতে পারতো না, আমি পুরো পড়ছি না, নিজের মধ্যে কনফিডেন্টটা হারিয়ে ফেলেছিলাম, ভাবতাম এই কম্পিটিটিভ এক্সাম সত্যি অনেক কষ্টের। একদিন ইউটিউবে পার্সেন্টেজের আমার ক্লাস থেকে সে ভর্তি হয়, আমি পেইড ব্যাচ নেই, অফলাইন ব্যাচ ছেড়ে দিয়েছি এবং তার ভালো লেগেছে, তারপরে সে ফিডব্যাক দিয়েছে, সে পাগল না যে ফিডব্যাকটা এত বড় কথাটা সে এমনি লিখেছে। ঠিক আছে, নাম দেখতে পাচ্ছ, ডেটও দেখতে পাচ্ছ। আচ্ছা, আরেকজন লিখেছে আগে কোথাও এত ভালো প্ল্যাটফর্ম খুঁজে পাইনি, সত্যি খুব ভালো লাগছে, এমনি লিখিনি 5 স্টার রেটিং দিয়ে। ঠিক আছে,
ইউর স্টাডিতে ভর্তি হওয়ার আগে আমি একটা অফলাইন ক্লাসে ভর্তি হয়েছিলাম, কিন্তু সেই ব্যাচে মনের মতন পড়ানো হচ্ছিল না, তাই ইউর স্টাডিতে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরেই বুঝলাম যে কম্পিটিটিভ এক্সামের জন্য সত্যিকারে কিভাবে পড়ানো হয়। এখানে ভর্তি না হলে হয়তো আমি বুঝতে পারতাম না যে আসলে কম্পিটিটিভ এক্সামের জন্য কিভাবে পড়তে হয়। তাই আমি ইউর স্টাডি গ্রুপকে এবং স্পেশালি সুজন স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। যে সমস্ত ছাত্রছাত্রী এই ধরনের পজিটিভ ফিডব্যাক দিয়েছো, যাদের ফিডব্যাক দেখে আরও ছাত্রছাত্রী উপকৃত হচ্ছে, তাদেরকে আমার তরফ থেকে হাত জোর করে থ্যাংক ইউ সো মাচ। এবং তোমাকে বলছি যারা এখনো ভর্তি হওনি, হতে চলেছো, চাকরি পেতে চলেছো, তুমিও এই ফিডব্যাক দিতে বাধ্য হবে। আমি তোমাকে বাধ্য করব, এতটা ভালো করে আমি তোমার জন্য খাটবো। নেক্সট দেখো, সুজন স্যারের ম্যাথ ক্লাস নিয়েছি 5 মাস আগে। ফিডব্যাকটা শোনো, দারুণ মজার। আমার ঠিক মনে পড়ে 5 মাস আগেকার কথা, যখন আমি অফলাইনে এক বন্ধুর সাথে কোচিংয়ে পড়তে যেতাম। ভালো কথা, 5 মাস আগে পড়তে যেত। ওখানে তখন ম্যাথ করাতো, আমি ম্যাথ করতে গিয়ে কাটাকুটি ঠিকঠাক করে করতে পারতো না। এবার দেখো লিখেছে, দেখো ঠিক আছে, হ্যাঁ, বন্ধু খাতা নিয়ে আমার অঙ্ক করে দিত। কিন্তু এই 02 প্রো ম্যাথ নেওয়ার 5 মাস পর সেই বন্ধুর ম্যাথের সব ডাউট আমি সলভ করে দেই। এতটাই ইমপ্রুভ করতে পেরেছি স্যার, এর জন্য থ্যাংক ইউ স্যারের জন্য। থ্যাংক ইউ সো মাচ সুজন স্যার, আমাকে এতটা ধরে ম্যাথ বোঝানোর জন্য। খুব ধরে ধরে আমি তোমাকে বোঝাবো। যে নিজের 100% দেবে না ভাই, চ্যালেঞ্জ করে বলছি, চাকরি পেতে তো বাধ্য। পরপর ফিডব্যাকগুলো আসবে, দেখবে। বলছে স্যার প্রথম এসএসসি জিডি পরীক্ষা দিয়েছে, 6 মাস থেকে 7 মাস পড়াশোনা করেছে, ফার্স্ট 19 বছর বয়সে চাকরি পেয়ে গেছে। ফার্স্ট এসএসসি জিডি পরীক্ষা, ফার্স্ট ইউ স্টাডির ব্যাচ, ফার্স্ট লাইফের পেইড ব্যাচ, ফার্স্ট পড়াশোনা, 19 বছরের মধ্যে চাকরি নিয়েছে। প্রমাণ আছে, দেখে নেবে ইউটিউবে, ঠিক আছে? আচ্ছা, এই একটা শুনে খুব খারাপ লাগে, একটা জায়গায় প্রায় 1,30,000 টাকা টোটাল কোর্সের ফি, জমি টমি বিক্রি করে ভর্তি। এই ফিডব্যাকটা হোয়াটসঅ্যাপে তো আমার কাছে দিয়েইছে, সেম ফিডব্যাক প্লে স্টোরেও আছে, ঠিক আছে? একটা ছেলে, নাম কি, কোথায় গেলে, যে সন্তু খান, তুমি দেখো কি লিখেছে, ঠিক আছে? দেখো, WBCS এর স্টুডেন্ট, মেদিনীপুরে বাড়ি, হ্যাঁ, এক জায়গায় ভর্তি হয়েছিল। এই দেখো কি করেছে এখানে, কি বলছে, অ্যাডমিশন ফিস নিয়েছিল 1,30,000 টাকা, মুরগি বানিয়ে দিয়েছে। প্রথমে বলেছিল সপ্তাহে 5 দিন ক্লাস হবে, তারপর হয় 2 দিন। বলেছিল বেসিক থেকে হবে, বেসিক থেকে করায় না, বলে তাহলে সিলেবাস কমপ্লিট হবে না, একবার অ্যাডভান্স লেভেলে চলে গেছে। পুরো মুরগি হয়ে গেছে ছেলেটা, পুরো ডিটেলস লিখেছে। কেউ কি পাগল, সে এমনি এমনি উপজে এত কিছু লিখবে, তুমি ভাবো তো, ঠিক আছে? দেখো নেক্সট, প্লে স্টোরেও দিয়েছে ছেলেটা, হ্যাঁ। দেখো ক্লাসে একটা চ্যাপ্টার 2 দিনে শেষ করে দেয়, মানে ম্যাথের কথা বলছে, ওখানে কি করতো, 2 দিন একটা চ্যাপ্টার শেষ করে দিত পাটিগণিতের, হয় কোনো দিনও। দেখো লিখেছে ছেলেটা, সুজনবাবু যেভাবে একটা চ্যাপ্টারে 100টা টাইপ করায়, 100টা মানে মিনিমাম, পাটিগণিতের ক্ষেত্রে না, তুমি ব্যাচে ভর্তি হলে বুঝবে, 100টা তো মিনিমাম কোশ্চেন হয়ে যায়, তার উপরে চলে যায় এক একটা অধ্যায়। তুমি ভাবো তাহলে কিছু বাদ যাবে? যাবে না, ঠিক আছে? দেখো 20 থেকে 25টা অঙ্ক করিয়ে ছেড়ে দিত, সেখানে কি বলছে, একটা চ্যাপ্টারে 100টা টাইপ করে, ওরা মাত্র 20 থেকে 25টা করে ছেড়ে দিত। একটাও ম্যাথ শিখতে পারিনি, শুধু ম্যাথ নয়, কোনো সাবজেক্টই ভালো করে আমি শিখতে পারিনি। ইউটিউবে আমার ক্লাস থেকে অ্যাডমিশন হয়েছে, ঠিক আছে? ওকে, প্লে স্টোরে ফিডব্যাকটা আছে, রিভিউ সেকশনে তুমি গিয়ে পড়তে পারো। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো দেখো এই মুহূর্তে অফার রয়েছে শুধুমাত্র ম্যাথে না, ম্যাথের সঙ্গে সঙ্গে ইংলিশে আছে, ঠিক আছে? ম্যাথ আছে, তার সঙ্গে তোমার ইংলিশে আছে, দেখতে পাচ্ছ ইংলিশ ব্যাচে রয়েছে অফার। রিজনিং ব্যাচেও 799 টাকা দাম। জিকে জিএস এর মধ্যে টোটাল 10টা সাবজেক্ট তুমি পাবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পলিটি, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, সব কিছু মিলিয়ে, কম্পিউটার, স্ট্যাটিক, সব কিছু মিলিয়ে মাত্র 1099 টাকা। আর এর সঙ্গে সঙ্গে থাকছে তোমাদের কম্বো স্পেশাল, যার মধ্যে তোমার ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে সবটাই কিন্তু তোমার কভার হয়ে যাবে। দেখো তুমি যদি আমার অ্যাডভাইস চাও, আমি তোমাকে বলবো কম্বো নিয়ে নাও, তোমার জন্য সব থেকে বেস্ট হবে। যদি প্রশ্ন করো কেন স্যার, দেখো অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ, কম্বো নিলে তোমার কিন্তু সব এক্সাম কভার হয়ে যাবে। একটু আগে একটা ছেলে বলছিল না ফিডব্যাকে, যে ভালো স্কোর করেছে এসএসসি জিডিতে, কত পেয়েছে, 158 স্কোর করেছে এসএসসি জিডিতে। ও কিন্তু কম্বো ব্যাচের ছাত্র। কম্বো নেওয়ার প্রথম ফেসিলিটি হচ্ছে এটা, কম্বো যদি ভালো করে কমপ্লিট তুমি করো, সে তুমি রেল দাও, এসএসসি দাও, পুলিশ দাও, যে পরীক্ষাই দাও না কেন, তোমার কিন্তু সব পরীক্ষায় পাস করতে পারবে। কম্বোর মধ্যে সব পরীক্ষা তোমার কভার হয়ে যায়, ফার্স্ট সুবিধা। তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে কম্বোর মধ্যে সমস্ত এক্সামে তুমি মক টেস্ট পাবে, ঠিক আছে? তবে হ্যাঁ, একটা জিনিস আমি তোমাকে বলবো, ধরো অনেকের এমন থাকে যে স্যার আমার স্যার শুধু ম্যাথ প্রয়োজন, আমার স্যার রিজনিং, ইংলিশ, জিকেটা আমার মোটামুটি তৈরি, ম্যাথটার জন্য স্যার গন্ডগোল হচ্ছে, তাহলে শুধু ম্যাথ নাও। যা শুধু রিজনিং প্রয়োজন, সে শুধু রিজনিং নাও। কিন্তু ধরো তুমি এমন পজিশনে আছো, শুরু করছো সেইভাবে এখনো তৈরি তোমার হওয়া হয়নি, তুমি বুঝতে পারছো এটা চাকরি পাওয়ার জন্য যথেষ্ট নয়, এবং তুমি গরিবের সন্তান, তুমি চাইছো একটা চাকরি আমার দরকার দ্রুত, আমি সব পরীক্ষার জন্য বসবো।
তাহলে তোমার জন্য বেস্ট হবে হচ্ছে কম্বো। তুমি যদি সমস্ত এক্সাম মানে টার্গেট করো, একটা চাকরিকে টার্গেট করো দ্রুত, কম্বো নিয়ে নাও, তোমার জন্য সব থেকে বেস্ট হবে। এছাড়া যারা মনে করছো স্যার আমি শুধু রেলের জন্যই প্রস্তুতি নেবো, রেলই দেবো, অন্য কিছু দেবো না, রেল নাও। রেলের ব্যাচ আমাদের লঞ্চ হয়ে গেছে, রেলের গ্রুপ ডি লঞ্চ হয়ে গেছে। যারা ভাবছো স্যার আমি এসএসসি এমটিএস সিএইচএসএল দেবো, এসএসসি এমটিএস সিএইচএসএলও কিন্তু আমাদের লঞ্চ হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে আর একটা মেন বেনিফিট আমি তোমাকে বলবো, যেটা মিস করলাম, কম্বো নিলে কিন্তু তোমার টাকাটাও অনেকটা কমে যাচ্ছে। তুমি যদি হিসাব করে দেখো, আমি একটা পেজ তোমাকে নিয়ে বুঝিয়ে দিচ্ছি, তুমি যদি হিসাব করে দেখো না, তোমার ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে এইভাবে তুমি যদি নাও, টোটাল যদি আলাদা আলাদা, এমনিতে অফারেই আছে, তবুও অফার প্রাইসগুলো যদি আলাদা আলাদা করে ব্যাচ নাও এবং যদি যোগ করো, তোমার পড়ে যাবে প্রায় হচ্ছে 3,500 টাকা মতন। ঠিক আছে, 3,500 টাকা, 3,500 টাকা মতন তোমার কিন্তু পড়ে যাচ্ছে। আর সেটাই তুমি যদি কম্বোতে আসো, দেখো তোমার কিন্তু পুরো আরো 1,000 টাকা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। কম্বোতে নিলে কি হচ্ছে, আলাদা আলাদা করে নিলে যে টাকা পড়ছিল, কম্বো নিলে তার থেকে 1,000 টাকা আরো ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। এখানেও একটা বড় বেনিফিট, মানে সব দিক থেকে কম্বো নিলে কিন্তু তোমার জন্য বেস্ট হবে। পুরো সেম ফেসিলিটি তুমি পাচ্ছই, 1.5 বছরের পুরো কোর্স তুমি পেয়ে যাচ্ছ, যা যা ফেসিলিটি বলেছি সব তুমি পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে সমস্ত এক্সামের মক টেস্ট তুমি পাবে এবং সব এক্সাম তোমার কভার হবে। বাকি তোমার ইচ্ছা, তোমার সিদ্ধান্ত, দেখো তোমার জন্য কোনটা বেস্ট। তারপরেও অসুবিধা হলে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ডিটেলস আলোচনা করো, আমাদের ক্যারিয়ার কাউন্সিলররা আছে, আলোচনা করো। রেলের ব্যাচ আমাদের লঞ্চ হয়ে গেছে, যদি শুধু রেলের গ্রুপ ডি নিতে চাও, এই মুহূর্তে লঞ্চ হয়ে গেছে আমাদের, প্রাইস আছে মাত্র 1499, এটা 1 বছরের পুরো কোর্স। ঠিক আছে, আচ্ছা এসএসসি এমটিএস প্লাস সিএইচএসএল একসঙ্গে তোমার কভার হবে, এটা আছে তোমার 1799। এই মুহূর্তে এই ব্যাচগুলো আমাদের লঞ্চ হয়েছে, ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে কম্বো, তার সঙ্গে সঙ্গে আমাদের জেনারেল সায়েন্সও কিন্তু লঞ্চ হয়ে গেছে, সামনে গ্রুপ ডির পরীক্ষা। কেউ যদি শুধু জেনারেল সায়েন্স আলাদা করে নিতে চাও, 799 টাকায় কিন্তু জেনারেল সায়েন্স নিতে পারো, যার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থাকবে, প্রসেনজিৎ স্যারের জেনারেল সায়েন্সের কোর্স, এটাও কিন্তু তুমি নিতে পারো। ঠিক আছে, অবশ্যই যারা অ্যাপ ডাউনলোড করোনি, দ্রুত অ্যাপ ডাউনলোড করো, দ্রুত ভর্তি হওয়া, ভালো করে পড়াশুনো করো। এটুকু আমি তোমাকে প্রমিস করছি, যদি সিরিয়াসলি 6 মাস 8 মাস বা ম্যাক্সিমাম 1 বছর ভালো করে খাটতে পারো, তাহলে অবশ্যই একটা সরকারি চাকরি তোমার হাতে থাকবে। আরো সহজে যদি বলি, তুমি সিম্পল এই যে 2499 টাকার কথা আমি তোমাকে বলছি না, ঠিক আছে, সিম্পল একটা কথা বলছি তোমাকে আমি, এই 2499 টাকা, লাস্ট একটা কথা বলবো তারপরে শেষ করব, এই 2499 টাকা 1.5 বছরের কোর্স, তো যদি এই টাকাটা ইনভেস্ট করে 100% কম্বো ব্যাচের মানে সুবিধা বা কম্বো ব্যাচটাকে যদি পয়সা উসুল করতে পারো, যা শেখাবে স্যার ম্যাডাম, সমস্ত স্যার ম্যাডাম যেভাবে তোমার জন্য খাটবে, যদি পরিশ্রম করো, রেগুলার পর রেগুলার কমপ্লিট করো, তাহলে সামনে 1 থেকে 1.5 বছরের মধ্যে আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি 30 থেকে 40,000 টাকার একটা সরকারি চাকরি তোমার জন্য অপেক্ষা করছে। এটা আমার চ্যালেঞ্জ, মিনিমাম বললাম, ম্যাক্সিমাম না, এটা কিছুই না, এই 2499 টাকাটা কিছুই না, এটা ছোট্ট একটা ইনভেস্টমেন্ট। এটা যদি ঠিকঠাক মতন ইউজ করতে পারো, তুমি 1 থেকে 1.5 বছরের মধ্যে একটা ভালো সরকারি চাকরি পাবেই পাবে, প্রচুর ছাত্রছাত্রী পাচ্ছে, তুমিও পাবে। বাকি তুমি বুদ্ধিমান, তোমার সিদ্ধান্ত তুমি নেবে, অবশ্যই তোমার লাইফ। এরপরে কোনো ডাউট থাকলে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি এটুকু বলবো, ফুললি স্যাটিসফাইড হয়ে যাবে, দেরি না করে এখনই ভর্তি হও, প্রথম দিন থেকে ক্লাস করো এবং রেগুলার পড়াশুনো করো, জান প্রাণ লাগিয়ে দাও, এবং 6 মাস থেকে 1 বছরের মধ্যে, টার্গেট 1 বছরের মধ্যে একটা সরকারি চাকরি পেয়ে আমি স্যারকে দেখাবো। ম্যাথের সিলেবাসটা তোমরা একটু দেখে নাও, চোখ বুলিয়ে নাও, দেখতেই পাচ্ছ, বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি আর বলছি না, সময় অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও। পাটিগণিতের সমস্ত অধ্যায় তোমার কভার হবে, চাইলে স্ক্রিনশট নিয়ে তুমি দেখতে পারো। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে অ্যাডভান্স ম্যাথেরও সমস্ত কিছু তোমার কমপ্লিট হয়ে যাবে, এবং ক্লাসের মধ্যে আমরা ক্যালকুলেশন ট্রিক্সের উপর আমি তোমাদেরকে আলাদা করে ক্লাস করাবো, যার মধ্যে তোমাদের বর্গমূল, ঘনমূল সব কিছু আমি তোমাদেরকে শেখাবো। ঠিক আছে, এবং যা যা চ্যাপ্টার হয় সমস্ত চ্যাপ্টার আমি তোমাদেরকে কমপ্লিট করাবো, কোনো চ্যাপ্টারই বাদ যাবে না, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, চাইলে স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। এক কথায় সমস্ত কিছু তোমার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আর একদম শেষে প্রচুর ফিডব্যাক আছে, আমি জাস্ট স্ক্রিনটাকে পরপর দেখিয়ে দিচ্ছি, যদি কেউ পড়তে চাও ফিডব্যাক, সে ভিডিও পজ করে অবশ্যই পড়তে পারো। ঠিক আছে, তুমি পড়তে হাঁপিয়ে যাবে আমি জানি, এবং তোমরা কেউই সেইভাবে হয়তো পড়বে না, তবুও যদি কারোর এখনও মনে ডাউট থেকে থাকে যে স্যার আরও কিছু ফিডব্যাক আমি দেখতে চাই, ছাত্রছাত্রীরা কি ফিডব্যাক দিচ্ছে, যারা পেইড ব্যাচে আছে তাদের ফিডব্যাক স্যার আমি দেখতে চাই, তারপরে ব্যাচে ভর্তি হতে চাই, তাহলে অবশ্যই তুমি ভিডিও পজ করে এই ফিডব্যাকগুলো দেখতে পারো। প্রত্যেকেই একটাই কথা বলেছে, বেস্ট। যারা অঙ্কে কাজে ছিল তারা আস্তে আস্তে নিজেদেরকে ইমপ্রুভ করতে পারছে, এবং তার সঙ্গে সঙ্গে ছোটবেলার ঘাটতি সম্পূর্ণভাবে পূরণ করতে পারছে। আশা করি পুরো বিষয়টা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম, তুমিও খুব সহজে বুঝতে পারলে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ অ্যান্ড টাটা, বাই বাই।